অবশ্যই অবশ্যই থাকতে হবে অধিকার ও কর্তব্য। অধিকার যেখানে, কর্তব্য সেখানে। আর অধিকারের কামনা করলে কর্তব্য পালন করতে হবে, আর কর্তব্য পালন না করলে অধিকার চাওয়া অযৌক্তিক। সুধী সমাজ, আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন ইউনিয়ন গঠিত হয়, বিভিন্ন দল তৈরি করি, বিভিন্ন স্লোগান দিই, পথ অবরোধ করি। আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য, আর আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য মানুষের কাছে দাবি জানাই বলে আমাদের অধিকার দিতে হবে। মুসলিম সমাজ, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে সবার উপরে কার অধিকার বেশি, কার অধিকার লঙ্ঘিত হলে সবচেয়ে বেশি আমাদের অপরাধ হবে, কার অধিকার আমাদের আদায় করার জন্য সর্বাগ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। সুধী সমাজ, স্রষ্টার অধিকার যদি সৃষ্টির নিকট যদি লঙ্ঘিত হয়, তাহলে সবচেয়ে বড় অপরাধ হবে। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে অধিকার রয়েছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে দাবি রয়েছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে ঘোষণা রয়েছে, তিনি আমাদেরকে পৃথিবীর বুকে যে পাঠিয়েছেন, এর দাবি, এর অধিকার, এর উদ্দেশ্য আমরা যদি সঠিকভাবে পৃথিবীর বুকে পালন না করি, তাহলে আমরা সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে বেশি অপমানিত হয়ে কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুবহানাহু তাআলার সামনে আমাদেরকে হাজির হতে হবে। মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর বুকে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, মহান আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুই হুকুম মেনে চলে। কিন্তু মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ এই পৃথিবীর বুকে মহান আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম মেনে চলে, মহান আল্লাহ সুবহানাহু তাআলার বিধান মেনে চলে। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ ধরে আমরা চলি। পৃথিবীর বুকে মহান আল্লাহ সুবহানাহু তাআলা যা কিছু সৃষ্টি করেছে, গাছ গাছালি, পাহাড় পর্বত, নদী নালা, হাঁস মুরগি, গরু ছাগল, পশু পাখি, যা কিছু মহান আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন, সব দিনদার মহান আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম মেনে চলে। মহান আল্লাহ সুবহানাহু তাআলা দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী সেই পথ ধরে চলে। কিন্তু মানুষ এত বেঈমান, মানুষ এত দাগাবাজ, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে পথ, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে অধিকার, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে দাবি, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে ঘোষণা, মহান আল্লাহ সুবহানাহু তাআলার যে হুকুম, সেই হুকুম মেনে মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ এই হুকুম মেনে মহান আল্লাহ সুবহানাহু তাআলার জমিনে মানুষ চলাফেরা করে। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দাবি, তোমরা পৃথিবীর বুকে গিয়ে একমাত্র আমার আইন মেনে চলবে, আমার বিধান মেনে চলবে, আমার সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, আমার বলে দেওয়া বিধান মেনে তোমরা চলাফেরা করবে। আর তোমরা যদি এটা মেনে চলো, তাহলে আশা করা যায় তোমরা রক্ষা পেতে পারো। এর প্রমাণ মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার পবিত্র গ্রন্থ কুরআন মাজিদ সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 21 মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীবাসী, তোমরা শুনে রেখে দাও, হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, একমাত্র
সেই রবের উপাসনা করো, সেই রবের তোমরা ইবাদত বন্দেগী করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা রক্ষা পেতে পারো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্যত্রে সূরা জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার অর্থ হচ্ছে যে পৃথিবীর বুকে আপনি যা কিছুই করবেন না কেন, যদি কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিস অনুযায়ী হয় তাহলে সেটা আপনার ইবাদত বলে গণ্য হবে, আপনি নেকি পেতে থাকবেন। অত্র আয়াত দুটিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি, কিন্তু সেই দাবি অনুযায়ী আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারকে আমরা সঠিকভাবে পালন করে চলি না। মুসলিম শুধু কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীর বুকে আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম শুধুমাত্র আমার বিধানকে মেনে চলার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার সেই দাবি তোমরা কতটুকু মেনে চলেছো? মুসলিম শুধু তখন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদেহি করতে পারবো না। আজ আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমরা পথ অবরোধ, স্লোগান, মিটিং, মিছিল আমরা করে বেড়াই, কিন্তু আমরা আজও পর্যন্ত একবারও আমরা চিন্তা ভাবনা করে দেখলাম না যে পৃথিবীর বুকে আমি কি জন্য এসেছি, কিসের জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এটা আমরা আজও পর্যন্ত আজ চিন্তা ভাবনা করে দেখলাম না। তাই মুসলিম শুধু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছে। সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ না করি তাহলে কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পর আমাদেরকে জাহান্নামে যেতে হবে। মুসলিম শুধু এবার আসুন দুই নম্বরে অধিকার কর্তব্য, আমরা আমাদের নিজেদের শরীরের অধিকার আমরা পালন করে চলি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার নফসের হক রয়েছে, তোমার শরীরের অধিকার আছে, তোমার কানের ও চোখের অধিকার আছে। নফসের হক, নফসের অধিকার হলো তাকে সঠিক চেতনা দ্বারা সমৃদ্ধ করা, জ্ঞান অর্জন করা। শরীরের অধিকার রয়েছে তাকে সঠিকভাবে সাধ্যমতো সুস্থ রাখা। চোখের ও কানের দাবি রয়েছে খারাপ শ্রবণ থেকে, খারাপ দৃষ্টি থেকে চোখ ও কানকে বিরত রাখা। মুসলিম সমাজ জেনে রাখবেন, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু করে রিপোর্ট বিবেকের কাছে পৌঁছে, সেই বিবেকের কাছে পৌঁছে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, আর সেই প্রতিক্রিয়া সৃষ্টির পর আমাদের হাত, পা, চোখ, কান কর্ম সম্পাদন করতে বাধ্য করে। আর আমাদের বিবেক রিপোর্টের কাছে বিবেক যদি সঠিকভাবে দেয়, আমরা তাহলে আমাদের হাত, পা, কান, চোখ, কান সঠিক কর্ম সম্পাদন করতে বাধ্য হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে, আমরা যদি আমাদের শরীরের অধিকার সঠিকভাবে পালন করে যাই তাহলে শরীরও তার দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবে। কিন্তু আমরা আমাদের শরীরের অধিকার সঠিকভাবে আমরা পালন করি না। আমরা আমাদের শরীরকে সাধ্যমতো আমরা সুস্থ রাখি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা তোমাদের আত্মাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা তোমাদের আত্মাকে ক্ষতির দিকে ঠেলে দিও না, যা তোমার নিজেদের এবং অপরের কষ্ট হয়। দেখেন, আমরা আমাদের শরীরকে আমরা নিজেরাই ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি। আমরা আমাদের শরীরের অধিকার সঠিকভাবে পালন করি না। আমরা আমাদের কানের, চোখের অধিকার সঠিকভাবে পালন করি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন
যে তোমার নাফসের হক রয়েছে, তোমার কানের চোখের অধিকার রয়েছে, তোমার শরীরের অধিকার রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি চোখ কানকে এজন্যই দিয়েছি যে তারা অন্তর দিয়েছি, তাদের অন্তরে তারা সঠিকটা বুঝতে পারবে, তা নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আমি যে পৃথিবীর বুকে কোরআন মাজিদ পাঠিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সেই কোরআন হাদিসকে নিয়ে তারা তাদের অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের কান দিয়ে শুনবে, তাদের চোখ দিয়ে দেখবে। কিন্তু পৃথিবীর বুকে আমরা মানুষ রয়েছি, কিন্তু আমরা সঠিকটা শুনি না, সঠিকটা দেখি না। আমরা অন্তর দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুধাবন করি না, আমরা শুনি না। মুসলিম শুধু তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আমাদের চোখ, কান, হাত, পা, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক বিশাল নিয়ামত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দান করেছেন। আর সেই বিশাল নিয়ামতকে আমরা আজ পৃথিবীর বুকে কিভাবে কাটিয়ে দিচ্ছি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি না। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য বলেছেন যে ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, ওদেরকে আমি এত বিশাল নিয়ামত দিলাম, সেই নিয়ামত দিয়ে তারা চিন্তা ভাবনা করলো না, আমার কোরআন হাদিসকে শুনলো না, দেখলো না। ওরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, ওরা ওর চাইতে অধম, ওর চাইতে ওরা ক্ষতিগ্রস্ত। তাই মুসলিম শুধু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশাল নিয়ামতকে আমাদের কাজে লাগাতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে। এবার আসুন আমাদের পিতামাতার অধিকার ও কর্তব্য, ছেলে মেয়ের অধিকার কর্তব্য এক বিশাল নিয়ামত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। কিন্তু মুসলিম শুধু আমরা আমাদের পিতামাতারা ভুল করে চলেছি, তারপরে আমাদের যুবক ভাইরা যখন বিয়ে শাদী হয়ে যায় তখন পিতামাতার থেকে তারাও ভুল করে চলেছে। এই একমাত্র